হাই ভিউয়ার্স, আমি আতিক রহমান। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক গ্রুপ তৈরি করতে হয়। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে কিভাবে তৈরি করতে হয়, আবার অনেকেই আছেন যারা জানেন না। আমার আজকের টিউটোরিয়ালটা মূলত তাদের জন্যই যারা এখন পর্যন্ত না জানার তালিকায় রয়েছেন। আচ্ছা, যাই হোক, আমাদের আসল কাজে চলে আসি। প্রথমে ব্রাউজার থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করতেছি। লক্ষ্য করুন, বাম পাশে এক্সপ্লোরের নিচে লেখা আছে গ্রুপস, ক্রিয়েটের নিচে অ্যাড, পেজ, গ্রুপ, ইভেন্ট, আবার এখানেও রয়েছে ক্রিয়েট গ্রুপ। আমরা যে কোনো একটাকে অবলম্বন করে গ্রুপটা তৈরি করতে পারি। আমরা এটা থেকেই শুরু করব। নেম ইওর গ্রুপ। আপনার গ্রুপটি যদি কোনো ব্যবসায়িক কাজের সাথে সংযুক্ত হয়ে থাকে, কিংবা আপনার এই গ্রুপটাকে যদি ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করতে চান, তাহলে আপনি ব্যবসায়িক রিলেটেড একটা নাম দেবেন, অথবা আপনি কোনো স্টাডির জন্য যদি আপনার এই গ্রুপটা ব্যবহার করতে চান, তাহলে স্টাডি রিলেটেড যেমন স্টাডি গ্রুপ, গ্রুপ স্টাডি এমন একটা নাম দিতে পারেন। আমি আপাতত বিজনেস রিলেটেড একটা নাম দিতে যাচ্ছি, যেমন ক্যাটস লাভার। এখানে লেখা আছে অ্যাড সাম পিপল। আপনাকে কিছু লোক অ্যাড করতে হবে। আমি এই মুহূর্তে যে কোনো একজন ফ্রেন্ডকে অ্যাড করে নিচ্ছি। আপনারাও ইচ্ছা করলে যে কোনো একজন ফ্রেন্ডকে অ্যাড করে অন্তত গ্রুপটা ক্রিয়েট করতে পারবেন। এরপরে নিচে চলে আসি সিলেক্ট প্রাইভেসি। সিলেক্ট প্রাইভেসিতে রয়েছে পাবলিক গ্রুপ, ক্লোজড গ্রুপ, সিক্রেট গ্রুপ। পাবলিক গ্রুপ হচ্ছে আপনার এই গ্রুপটা যে কোনো ব্যক্তি দেখতে পাবে। আবার যে কোনো ব্যক্তি এই গ্রুপের কত মেম্বার, কোন কোন মেম্বার রয়েছে, আবার এই গ্রুপের কি কি পোস্ট রয়েছে সব দেখতে পাবে। আর যদি আপনি ক্লোজড গ্রুপ করে রাখেন, তাহলে যে কোনো ব্যক্তি আপনার এই গ্রুপটা দেখতে পাবে, তবে এই গ্রুপের কোনো পোস্ট সে দেখতে পাবে না। এরপরে সিক্রেট গ্রুপ করে যদি রাখেন, এখানে আপনার শুধুমাত্র মেম্বাররাই এই গ্রুপের পোস্টগুলো দেখতে পাবে, এছাড়া আর কেউ দেখতে পাবে না। আচ্ছা, আপাতত আমি ক্লোজ গ্রুপে এই টিক চিহ্নটা দিয়ে রাখলাম। এরপরে আমরা যাব ক্রিয়েটে। ক্রিয়েট থেকে যে কোনো একটা সিম্বল আমরা এখানে অ্যাড করতে পারি। যেমন আমার গ্রুপটার নাম রয়েছে ক্যাটস লাভার। আমি এখানে একটা ক্যাটসের মতো দেখা যাচ্ছে, এইটা আপাতত সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন ওকে। দেখেন, আমাদের গ্রুপটা তৈরি হয়ে গেছে। এখন গ্রুপটাকে আমরা অপটিমাইজেশন করব। অপটিমাইজেশন হচ্ছে আপনার গ্রুপটাকে আপনি কিভাবে ফুটিয়ে তুলবেন, কিভাবে অন্যান্য মেম্বারদের কাছে সাজিয়ে তুলবেন। কারণ আপনার গ্রুপটা যত সুন্দর হবে, যত সুন্দর করে সাজাবেন, ততই অন্যান্য ব্যক্তিদের কাছে গ্রুপটা অনেক সুন্দর দেখাবে। এর জন্য আমি প্রথমে কভার ফটোতে যাব। আপলোড ফটোতে আমি ক্লিক করলাম। আমি পিছনে একটা কভার ফটো অ্যাড করব। আমি আগে থেকে অবশ্য একটা ছবি ডাউনলোড করে রেখেছি। আপনারাও আগে থেকে একটা ছবি ডাউনলোড করে নেবেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, চলে এসছে। দেখেন, এখানে লেখা আছে ড্র্যাগ টু রিপোজিশন গ্রুপ ফটো। আপনি ইচ্ছা করলে এটাকে ড্র্যাগ করে আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। আমি একটু গোছালো করে নিচ্ছি। ওকে, দেন এই ছবিটা সেভ করার জন্য আমরা সেভ চেঞ্জে যাব। আমরা সেভ চেঞ্জে গেলাম। আপনি যদি চান যে না, এই ছবিটাও আপনার চেঞ্জ করতে হবে, সেজন্য আপনি আবার এই ছবিটাকে চেঞ্জ করতে পারেন। এই জন্য আমাদের আসতে হবে আপলোড ফটো। ফটোতে এসে আবার আপনার ডেস্কটপ থেকে একটা ফটো সিলেক্ট করে দেন আপলোড করতে হবে এন্ড সেভ চেঞ্জ। এই হচ্ছে আমাদের গ্রুপের কভার ফটো। এরপরে আমরা চলে যাব এখানে
রাইট পোস্ট, অ্যাড ফটো, ভিডিও, ক্রিয়েট পোল, মোড। আপনি এখন এখান থেকে যে কোনো কিছু পোস্ট করতে পারেন, যে কোনো কিছু লিখে পোস্ট করতে পারেন, ফটো অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, দেন পোস্ট করবেন, আপনার সব মেম্বাররা দেখতে পাবে। এরপর আমরা চলে যাব ম্যানেজ গ্রুপ। ম্যানেজ গ্রুপে দেখবো আসলে কি কি হয়েছে। যেমন এই গ্রুপটার কভার ফটো আমি চেঞ্জ করেছি, আবার এই গ্রুপে একজন বন্ধুকে আমি সংযুক্ত করেছি। ইচ্ছা করলে তাকে আমরা আনডু করে দিতে পারবো। আপনাদের ইচ্ছা, যা করতে চান আনডু করতে পারেন, রেখেও দিতে পারেন, বাই দ্য ওয়ে। এরপরে চলে যাব এডিট গ্রুপ সেটিং। এখানে দেখেন গ্রুপ নেম ক্যাটস লাভার। আমরা ইচ্ছা করলে এখান থেকে পরবর্তীতে নাম চেঞ্জ করতে পারবো, এখানকার সিম্বলটাও চেঞ্জ করতে পারবো। এরপরে নিচে চলে আসেন গ্রুপ টাইপ, পিক এ গ্রুপ টাইপ। আমাদের এই গ্রুপটা মূলত কি টাইপের হবে সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। এরপরে নিচে চলে আসি প্রাইভেসি, চেঞ্জ প্রাইভেসি সেটিংস। আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগে প্রাইভেসি সেটিংসটা, এই জন্য এটা নিয়ে আর আলোচনা করতেছি না, সরি। এরপরে রয়েছে মেম্বারশিপ অ্যাপ্রুভাল। এনি মেম্বার ক্যান অ্যাড অর অ্যাপ্রুভ মেম্বার্স। যে কোনো মেম্বার এই গ্রুপ থেকে অন্যান্য মেম্বারদেরকে অ্যাড করতে পারবে, আবার অ্যাপ্রুভও করতে পারবে। এরপরে রয়েছে এনি মেম্বার ক্যান অ্যাড মেম্বার্স বাট অ্যান অ্যাডমিন অর এ মডারেটর মাস্ট অ্যাপ্রুভ দেম। যে কোনো মেম্বার অন্যান্য মেম্বারদেরকে অ্যাড করতে পারবে, কিন্তু অ্যাডমিন অথবা মডারেটর ছাড়া তাদের কেউ অ্যাপ্রুভ করতে পারবে না। আমি এজন্য এইটাতেই মার্কটা দিয়ে রাখলাম, শুধুমাত্র অ্যাডমিন আর মডারেটরদের জন্যই রেখে দিচ্ছি। আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা মার্ক করে রাখতে পারেন। এরপরে চলে আসি ডেসক্রিপশনে। আপনার এই গ্রুপটা মূলত কী ধরনের হবে, কী নিয়ে হবে, কী টাইপের হবে, সেই সব আপনি এই ডেসক্রিপশন বডিতে লিখতে পারেন। এরপরে চলে আসি আমরা পোস্টিং পারমিশন। Posting permissions means members, moderators and admins can post to the groups. এই গ্রুপে শুধুমাত্র মেম্বার, মডারেটর এবং অ্যাডমিনরাই পোস্ট করতে পারবে। আর আপনি যদি এই মার্কটা নিচে দিয়ে রাখেন তাহলে অনলি অ্যাডমিনস ক্যান পোস্ট টু দ্য গ্রুপ। শুধুমাত্র অ্যাডমিনই এই গ্রুপটাতে পোস্ট করতে পারবে। তো আমরা শুধুমাত্র অ্যাডমিনরা যে পোস্ট করতে পারবে তা না, আমি উপরেও দিয়ে রাখলাম, উপরটাতেই দিয়ে রাখলাম যাতে সবাই পোস্ট করতে পারে। এরপরে নিচে চলে আসি পোস্ট অ্যাপ্রুভাল। অল গ্রুপ পোস্টস মাস্ট বি অ্যাপ্রুভড বাই অ্যান অ্যাডমিন অর এ মডারেটর। এই গ্রুপের যত পোস্ট হবে সব পোস্টগুলো অ্যাডমিন অথবা মডারেটরের মাধ্যমে অ্যাপ্রুভড হয়ে পাবলিশড হবে। আপনি যদি এটা চান তাহলে অবশ্যই এটাতে টিক চিহ্ন দিয়ে রাখবেন, আর যদি তা না চান, যদি চান যে না যে কেউ পোস্ট করুক না কেন সাথে সাথে অ্যাপ্রুভড হয়ে যাবে এবং পাবলিশড হয়ে যাবে, সেজন্য আমরা এখানে টিক চিহ্ন মার্ক দেব না। এরপরে আমরা চলে যাব সেভে। ওকে, আমাদের গ্রুপটা সুন্দর করে অপটিমাইজ করা হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল আমি আপনাদের জন্য নিয়ে আসবো কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়।